যত নবী রাসূল এসেছিল এই দুনিয়াতে সবচাইতে বেশি পরীক্ষা করেছিলেন হযরতে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে। একটা নয়, দুইটা নয়, পাঁচটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে করেছেন, কঠিন পরীক্ষা। আর প্রত্যেকটি পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস নিয়ে পাশ করেছেন। সুবহানাল্লাহ। আমরা এরকম একটাও পরীক্ষা দিতে পারিনি আমাদের জীবনে, এত কঠিন পরীক্ষা ছিল। 5টি পরীক্ষা, খুব কঠিন পরীক্ষা। এই 5টি পরীক্ষার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করব। তো প্রথম পরীক্ষা ছিল নমরুদের অগ্নি পরীক্ষা। নমরুদ যখন বলল যে আমি ইলাহ, আমি প্রভু, আমাকে এলা বলে, প্রভু বলে মেনে নাও, হযরতে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে না, একজন মানুষ কখনো একজন মানুষের প্রভু হইতে পারে না। আপনার আমার প্রভু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হযরতে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে ঘোষণা দিয়ে দিলেন, আপনার আমার একমাত্র এলা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো এলা নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো প্রভু নেই, তিনি চিরজীবী, চিরস্থায়ী। এরকম ঘোষণা যখন দিয়ে দিলেন, নমরুদের মনের মধ্যে একটা অস্থিরতা, পেরেশানি শুরু হয়ে গেল। সে চিন্তার মধ্যে পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। এই লোক তো আমার রাজত্ব কেড়ে নেবে, আমার ক্ষমতা কেড়ে নেবে, আমার শক্তি সামর্থ্য সবই কেড়ে নেবে, আমার প্রভুত্ব কেড়ে নেবে। একে আর বাঁচিয়ে রাখা যায় না, এক্ষুনি একে আগুনে পুড়িয়ে মারতে হবে। এরকম ঘোষণা দিয়ে দিলেন। যখন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে না, একজন মানুষ কখনো একজন মানুষের প্রভু হতে পারে না, আপনার আমার প্রভু কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরকম ঘোষণা দিল। নমরুদ টেনশনে পড়ে গেছে যে এই ব্যক্তি তো আমার প্রভুত্ব কেড়ে নেবে, আমার ক্ষমতা কেড়ে নেবে, আমার রাজত্ব কেড়ে নেবে, আমার বাদশাহিত্ব কেড়ে নেবে, সমস্ত লোক তার অনুসারী হয়ে যাবে, একে আর বাঁচিয়ে রাখা যাবে না, একে এক্ষুনি আগুনে পুড়িয়ে মারতে হবে। এরকম সিদ্ধান্ত নিয়ে নিলেন। রাষ্ট্রীয়ভাবে অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেল যে এক্ষুনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারতে হবে। অগ্নিকুণ্ড তৈরি হচ্ছে। আমরা কিন্তু এই প্রতিটি ইসলামের যে কাহিনীগুলো আছে, আল্লাহ যে কোরআনে তুলে ধরেছেন, এই কাহিনীগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি না। এই প্রত্যেকটি ঘটনা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। শুধু আপনি ঘটনা শুনবেন আর চোখের পানি ফেলবেন তা কিন্তু হবে না। আল্লাহ প্রত্যেকটি ঘটনা দিয়েছে আমাদেরকে শিক্ষা অর্জন করার জন্য। তো এই ঘটনার মধ্যে একটা শিক্ষা আছে। শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে যে এক আল্লাহ একমাত্র ইলাহ, তিনি আমার রব, তিনি আমার মালিক, আমি তার দাসত্ব করি, তার গোলামি করি, আমি তাকেই মানি। তাকে ছাড়া কোনো মানুষের অনুসরণ করব না, কোনো মানুষের দাসত্ব গোলামি করব না, কোনো মানুষের নিয়ম নীতি মেনে আমি আমার জীবন পরিচালিত করব না। এতে যদি আমাকে আগুনে পুড়ে যেতে হয়, আমি পুড়ে যেতে রাজি আছি। এটা হচ্ছে এই ঘটনা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেল, আগুনে ফেলে দিবেন। এইরকম সময়ে একদল ফেরেশতা আসলো সাহায্যের জন্য। ফেরেশতাদের কাছ থেকে তিনি সাহায্য নিলেন না। না, আপনারা চলে যান, আপনাদের সাহায্য আমার দরকার নেই, আগুনে ফেলে দিবে। এই রকম সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, জিবরাইল, দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু, আমার খলিলকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিল। 600 পাখা ছেড়ে দিয়ে সেকেন্ডের মধ্যে হযরতে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। হে আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে সাহায্য করব। এই নমরুদের অগ্নিকুণ্ড, এই নমরুদের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। এই অগ্নিকুণ্ডের উপরে সন্নে আমি আপনাকে ধরে রাখব। হযরতে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আপনি কি আমার এলা নাকি? আপনি কি আমার প্রভু? আপনি তো আমার এলা না, আপনি আমার প্রভুও না, আপনি আল্লাহর ফেরেশতা। আমি তো আপনার সাহায্য নিব না। আপনি কেন এসেছেন? আমি যেই মালিকের ইবাদত করি, যেই আল্লাহর জন্য, যেই এলার জন্য, যেই মালিককে ঘোষণা দিয়েছি আমি তারই দাসত্ব করব, তার জন্য যদি নমরুদের আগুনে পড়ে যাই, পড়ে যাব। আপনার সাহায্য আমার দরকার নাই, আপনি চলে যান। আমি তো কোনো অন্ধ মাবুদের ইবাদত করি না, যে মাবুদ বান্দার দুঃখ দুর্দশাগুলো দেখে না।
আমার মালিক সবই দেখে, সবই শুনতেছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমার আল্লাহ সবই দেখতেছে, সবই শুনতেছে। আমার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে, আপনার সাহায্য দরকার নেই। ও ভাই জিবরাইল, দেখো দেখো, একজন সন্তানের আশ্রয়স্থল, ভালোবাসার আদরের জায়গা হচ্ছে বাবার কোল। আমার বাবাও চাই আমি নমরুদের আগুনে যেন পড়ে যাই। দেখো ওই অগ্নিকুণ্ডের চরকির রশি ধরে আমার বাবাও টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। এই দুনিয়াতে আমার অভিভাবক আমাকে পুড়িয়ে দিতে চায়, আমার কেউ নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই আমার অভিভাবক। আল্লাহ যদি সাহায্য না করে, না করুক, আমি আগুনে পুড়ে যাব, এতে আমার কোনো কষ্ট নেই, আপনি চলে যান। এবার হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আগুন আমার দোস্তের, আমার খলিলের, আমার বন্ধুর যেন একটা পশমও না পড়ে, তুমি তাড়াতাড়ি এয়ার কন্ডিশন হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, না গরম না ঠান্ডা, এয়ার কন্ডিশন হয়ে যাও। আদেশটা করলেন কে? আল্লাহ আগুনকে করলেন। আগুন সঙ্গে সঙ্গে এয়ার কন্ডিশন হয়ে গেছে। এখান থেকেও আপনাকে শিক্ষা দিতে হবে যে আল্লাহ আগুনকে আদেশ করলো যে আমার বন্ধুর যেন একটা পশমও না পড়ে, তুমি এক্ষুনি এয়ার কন্ডিশন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এখান থেকে শিক্ষাটা কি নেবেন? যে আল্লাহর আদেশ আসার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কাজগুলো আপনাকে ছেড়ে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, এক্ষুনি আল্লাহর আদেশ পালন করতে হবে। এটাই হচ্ছে এই ঘটনা থেকে শিক্ষা। আর আরেকটা শিক্ষা হচ্ছে কি, এই ঘটনা থেকে দুইটা শিক্ষা আছে, যে আপনি এক আল্লাহকে মানতে, যে আল্লাহর দাসত্ব গোলামি করতে, যে যদি বাতিল শক্তি, ইসলাম বিরোধী শক্তি, কোরআন বিরোধী শক্তি যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে, আর আপনি যদি এক আল্লাহকে মেনে নিয়ে অটল থাকতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। যেরকম হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে রক্ষা করেছিলেন। কিন্তু ওই রকম ঈমান আমাদের নেই। আমরা আল্লাহরও দাসত্ব করি, মানুষেরও দাসত্ব করি। আমরা হচ্ছে মুনাফেক মার্কা মুসলমান, আমাদের ঈমান খুবই দুর্বল। তাহলে প্রথম পরীক্ষা ছিল নমরুদের অগ্নি পরীক্ষা। এখান থেকে আমরা দুইটা শিক্ষা পেলাম, যে এক আল্লাহরই দাসত্ব করতে হবে, আল্লাহরই গোলামি করতে হবে, আর অন্য কারো নয়, কোনো মানুষের নয়, কোনো মানুষের নিয়ম নীতি আমাদের মানা যাবে না, তার দাসত্ব করা যাবে না। আর একটা শিক্ষা হচ্ছে আল্লাহ আদেশ করার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর আদেশ আপনাকে পালন করতে হবে। এই দুইটা শিক্ষা এই ঘটনা থেকে আমরা পেয়েছি। দ্বিতীয় পরীক্ষা আসেন। দ্বিতীয় পরীক্ষা কি? দ্বিতীয় পরীক্ষা, স্ত্রী সন্তানকে মরু প্রান্তরে বিসর্জন দিয়ে আসতে হবে। আল্লাহ আদেশ করলো যে তোমার সন্তান আর তোমার স্ত্রীকে বনবাসে দিয়ে আসো, ধুধু বালুচর মরু প্রান্তরে বনবাসে দিয়ে আসো। এই ফ্যামিলি বিসর্জন দেওয়া চারটিখানিক কথা। 80 বছর বয়সে, বৃদ্ধ বয়সে একটি পূর্ণিমার চাঁদের মতো সন্তান আর সতী নারী হজরতে হাজেরা, এই স্ত্রী আর সন্তানকে মরু প্রান্তরে বনবাসে দিয়ে আসতে হবে। আমি আপনি কি পারবো? আল্লাহর সাথে যদি আপনার আমার সম্পর্ক ভালো থাকে, অবশ্যই আল্লাহকে বলবো, আল্লাহ এই আদেশটা অড্য করা যায় না, এরকম বলবো কি না? আমরা কিন্তু ছোট সন্তানকে বেশি ভালোবাসি, আর বৃদ্ধ বয়সে একটি পূর্ণিমার চাঁদের মতো সন্তান আর স্ত্রী, সতী স্ত্রী, সুন্দরী স্ত্রী, তাকেও স্ত্রী সন্তান ওই মরু প্রান্তরে রেখে আসলেন। আদেশকার আল্লাহর, আল্লাহর আদেশ আসার সঙ্গে সঙ্গে আপনাকে পালন করতে হবে। এটা শিক্ষা নিতে হবে এই ঘটনা থেকে। বাস মরু প্রান্তরে স্ত্রী আর সন্তানকে উট থেকে নামিয়ে দিচ্ছে। হজরতে হাজেরা বলল, প্রাণের স্বামী, এই মরু প্রান্তরে আমাদেরকে রেখে যাচ্ছেন, এখানে কোনো জনবসতি নাই, কোনো লোকজন নাই, কোনো খাবার ব্যবস্থা নেই, পানিও নেই, গাছগাছালি নেই, কার কাছে রেখে যাচ্ছেন? কি অপরাধে আমাদেরকে এই মরু প্রান্তরে ফেলে যাচ্ছেন? অপরাধটা কি? হজরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। হজরতে হাজেরা বুঝতে পারলেন যেটা অবশ্যই আল্লাহর আদেশ। তিনি বললেন, এটা যদি আমার আল্লাহর আদেশ হয়ে থাকে, আপনি চলে যান, আমার আর আমার সন্তানের জন্য আমার আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে এটা যদি আল্লাহর আদেশ হয়, আপনি চলে যান, আমার সন্তানের জন্য আল্লাহ যথেষ্ট। তাহলে এখানে
এই ঘটনা থেকেও শিক্ষা নিতে হবে যে আল্লাহর আদেশ পালন করতে হবে। আল্লাহর প্রতি এরকম মজবুত ঈমান থাকলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। তৃতীয় নম্বর পরীক্ষাগুলো সংক্ষেপে করছি। তৃতীয় নম্বর পরীক্ষা, এই পরীক্ষাটা হচ্ছে সন্তান কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে আমার খলিল, হে আমার বন্ধু, তোমার প্রিয় জিনিস আমার রাস্তায় কোরবানি করে দাও। প্রিয় জিনিস তিনি একাধারে কোরবানি করলেন। ওট, দুম্বা, গরু, ছাগল এগুলো কোরবানি করলেন একাধারে। একটাও কোরবানি কবুল হয় না। 2 দিন কোরবানি করলেন, কোরবানি কবুল হয় না। আল্লাহ বললেন, তোমার প্রিয় জিনিস আমার রাস্তায় কোরবানি করে দাও বন্ধু। তিনি চিন্তা করলেন, আমার প্রিয় জিনিস তো আমার সন্তান ছাড়া কিছুই নেই। আমার প্রিয় জিনিস আমার সন্তান ছাড়া তো কিছু নেই। তিনি সন্তানকে যে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার বেটা, আমি স্বপ্নে দেখতেছি রে বাবা, আমি তোমাকে জবাহ করতেছি, এই ব্যাপারে তোমার মতামতটা কি? ছোট্ট সন্তানকে বলতেছেন, বাবা আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাহ করতেছি, এই ব্যাপারে তোমার মতামতটা কি? 4-5 বছর বয়স। এই সন্তানকে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে। সন্তান বলে দিচ্ছে, কালা ইয়া আমাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সে আদেশ পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনি আমারে ধৈর্যশীলকারীদের মাঝে পাইবেন। আপনি আদেশ পালন করেন, আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলকারীদের মাঝে পাইবেন। পিতা পুত্র আল্লাহর আদেশ পালনের জন্য উঠে পড়ে লাগলেন। পিতা পুত্র রাজি, আল্লাহ আদেশ করেছে কুরবানি দিতে হবে, আল্লাহ আদেশ করেছে কুরবানি আমি হয়ে যাব। পিতা পুত্র উভয়ে রাজি। এখানেও শিক্ষণীয় বিষয় আছে। পিতা পুত্র আল্লাহর আদেশ পালনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হইলেন, যেভাবেই হোক আমি কুরবানি করেই ছাড়বো আমার সন্তানকে। ইসমাইল বলল, যেভাবেই হোক বাবা আপনি আমাকে কুরবানি করেই দেন। জমিনের মধ্যে নেমে পড়লেন। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছে। ছুরি কাটে না, আল্লাহ নিষেধ করেছে ছুরি, খবরদার ইসমাইলের জন্য একটা পশমও না কাটে। বলার সঙ্গে সঙ্গে কাজ, ছুরি আর কাটতেছে না। বাপ বেটা পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, আমি উট, দুম্বা, গরু, ছাগল কুরবানি দিলাম, হলো না। এবার আমার প্রিয় জিনিস তো পৃথিবীতে আমার সন্তান ছাড়া কিছু নেই, একেও কুরবানি দিচ্ছি, হচ্ছে না। কারণ কি? বাপ বেটা অস্থির হয়ে গেছে। আল্লাহর আদেশ পালন করতেই হবে, নয়তো আল্লাহ তো আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ আমাদের প্রতি বেজার হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে আমরা বাপ বেটা বঞ্চিত হয়ে যাব। দেখেন এখানে কি তাফসীরে এই ঘটনাগুলো এসেছে, যে তারা বাপ বেটা আল্লাহর আদেশ পালনের জন্য অস্থির হয়ে গেছে, ছুরি কাটে না। এবার হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরিটা ফেলে দিলেন। পাথরের উপরে পড়ে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা পাথর কেটে গেছে তবুও তোমার গলা কাটে না কেন? কারণ কি? আমি কিভাবে তোমাকে কোরবানি করব? হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এরকম চিন্তা করতেছেন, তার সন্তান বলতেছে, বাবা চিন্তার কোনো কারণ নেই, আপনি অবশ্যই আমাকে কুরবানি করে দেবেন। আপনি আমার দিকে তাকাচ্ছেন, আপনার মায়া হচ্ছে, দয়া হচ্ছে, এই জন্য মনে হয় আপনি আমার গলায় ছুরি চালাইতে পারেন না। ছোট্ট মানুষ এরকম বলতেছে, বাবা এক্ষুনি আপনি চোখটা বেঁধে আমার গলায় ছুরি চালান। চোখ বেঁধে ছুরি চালান মানে, না রে বাবা আমি তো কাটতেছি। বলছে, না আমি চোখ বেঁধে নেন তো, চোখ বেঁধে আমার গলায় ছুরি চালান। এবার চোখ বেঁধে নিলেন। সন্তানের কথা শুনে চোখটা বেঁধে গলায় আবার ছুরি চালাইতে আরম্ভ করলেন। ছুরি কাটতেছে না, গলায় চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু আমার খলিল বাব্বাটা যেন আমার আদেশ পালনের জন্য অস্থির হয়ে গেছে, তারা মরিয়া হয়ে গেছে, যেভাবেই হোক তারা আমার আদেশ পালন করবে, ইসমাইলকে কুরবানি করেই ছাড়বে আমার খলিল। যাও যাও, আমি তার কাজে সন্তুষ্ট হয়ে গেছি, সে আমার আদেশ পালন করেছে, আমার পরীক্ষাতেও পাশ করেছে। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যেয়ে ইসমাইলকে টান দিয়া আমার খলিলের ছুরির নিচে দুম্বাটা বসাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ।
এবার কুরবানি হয়ে গেল। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের চোখটা বাঁধা, চোখ বাঁধা। তিনি জানে আমার সন্তান কুরবানি হয়ে গেছে। এবার চোখ খুলে দেখতেছে ইসমাইল পাশে দাঁড়াইয়া। জিবরাইল আলাইহিস সালাম তিনি সন্তানকে বুকের মধ্যে নিয়ে আদর করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সম্মানিত সুধী, আমরা এই ঘটনাটা শুনে শুধু চোখের পানি ফেলি আর কাঁদি। প্রতি বছর আমাদের মাঝে কুরবানি আসে, আসে না? প্রতি বছর কুরবানি আসে। এই কুরবানি থেকে আমরা শিক্ষা নিতে পারি না। শুধু পশু কিনি আর হইহাল্লা করে কুরবানি দেই, মাংস নিয়ে আমরা রান্নাবান্না করে খাই, দেওয়া থাকে, এটা উপভোগ করি। কিন্তু এই কুরবানি থেকে আমরা শিক্ষা নিতে পারি না। এই ঘটনার পিছনে শিক্ষা আছে। আল্লাহ কি এই ঘটনাটা এমনি দিয়েছে? কোরআনুল কারিমে এই ঘটনা কি এমনি দিয়েছে? আমাদের মাঝে প্রতি বছর কুরবানি আসতেছে এমনি। এই কুরবানি থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। বাপ্পাটা দেখেন কি প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আল্লাহর আদেশ পালন করতেই হবে, যে কোনো মূল্যেই হোক। সন্তান কুরবানি দিতে হবে, এরকম কঠিন আদেশ আল্লাহ আমাদের করেনি। আমাদের আদেশ কি করেছে? আল্লাহ বলতেছে, বান্দা তুমি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এটা আমি আদেশ করলাম। নামাজটা প্রতিষ্ঠা করবে তোমার ব্যক্তি জীবনে, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে। এটা আল্লাহর আদেশ আমাদের জন্য। আল্লাহ বলছে, বান্দা তোমার যদি সম্পদ থাকে সম্পদের জাকাত দিয়ে দাও। আল্লাহ বলছে, বান্দা তোমার বাবা মা যদি থাকে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো, বাবা মার খেদমত করো, বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করে, এটা আল্লাহ বলছে। আল্লাহ বলছে, বান্দা রমজান রোজা পালন করো। আল্লাহ বলছে, বান্দা সম্পদ থাকলে হজ করো। আল্লাহ বলছে, বান্দা তুমি কারো হক নষ্ট করো না। আল্লাহ বলছে, বান্দা তুমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। এই আদেশগুলো কি কঠিন আদেশ নাকি? এগুলো কঠিন আদেশ? এগুলো সন্তান কুরবানি করার চাইতে একদম সহজ আদেশ। এই আদেশগুলো আমরা পালন করি না। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম কি বলল? যে আল্লাহর আদেশ যদি পালন না করি, কুরবানি যদি আমি হতে না পারি আর আপনি যদি করতে না পারেন, তাহলে আল্লাহর আদেশ, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। তাহলে এখন আমি নিজেকে প্রশ্ন করি তো, যে আল্লাহ যে আমাদেরকে আদেশগুলো করেছে, এই আদেশগুলোকে আমরা পালন করতে পারতেছি? তাহলে আমরা আল্লাহর রহমত কিভাবে পাবো? আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট কিভাবে হবে? আমাদের কুরবানি আল্লাহ কিভাবে কবুল করবে বলেন? এখান থেকে আপনাকে শিক্ষা নিতেই হবে যে আল্লাহ যে আদেশগুলো আমাদেরকে করেছেন, এই আদেশ আমরা আজকে থেকে পালন করব। আল্লাহ কিন্তু চান নাই যে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল কুরবানি হয়ে যাক। এটা কিন্তু আল্লাহ চায়নি। আল্লাহ কি চেয়েছে? আল্লাহ 3টা বিষয় ছিল যে আমি আমার বন্ধুকে আদেশ করব, সে আমার আদেশ পালন করে কিনা। আমি আমার বন্ধুকে পরীক্ষা করব, সে আমার পরীক্ষায় পাশ করে না ফেল করে। আমি আমার বন্ধুকে যাচাই বাছাই করব, সে আমাকে ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহর এই 3টা উদ্দেশ্য ছিল। বাস এই 3টাতেই হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ। তাহলে এই কুরবানি থেকে আমরা শিক্ষা নিচ্ছি যে আল্লাহর আদেশ যতই কঠিন হোক আর যতই সহজ হোক, এটা পালন করতেই হবে। না করলে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সম্মানিত সুধী, আল্লাহ যেন আমাদেরকে তার প্রত্যেকটি আদেশ পালন করার তৌফিক দান করেন। বলেন আমি। চতুর্থ পরীক্ষা কি? চতুর্থ পরীক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলো হযরত নূহ আলাইহিস সালামের আমলে বন্যায়, প্লাবনে খানাই কাবাটা ভেঙে নষ্ট হয়ে গিয়েছিল। তো আল্লাহ বলল যে আমার খানাই কাবাটা পাথর কেটে কেটে সুন্দর করে বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা সাধারণ আমাদের বাড়ি করতে গেলে 2-1 লোক দিয়ে হয় না, 10-12 জন লোক লাগে কি না? তিনি আল্লাহকে কিছু বলেন নাই যে আল্লাহ আমরা বাপ বেটা মিলে পাথর কেটে কেটে কীভাবে খানাই কাবা তৈরি করব? কিচ্ছু বলে নাই। আল্লাহ খালি আদেশ করেছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে, যে কোনো আদেশ, তিনি কিচ্ছু বলে নাই, সঙ্গে সঙ্গে ওটা পালন করেছেন। বাপ বেটা এই খানাই কাবা পাথর কেটে কেটে বানিয়ে দিলেন সুন্দর করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পরীক্ষা তো পাস। এখন 5 নম্বর পরীক্ষা। 5 নম্বর পরীক্ষা হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলো যে তোমার শরীরের একটা অপ্রয়োজনীয় মাংস, একটা চামড়া কেটে ফেলো। তোমার শরীর থেকে একটু অপ্রয়োজনীয় চামড়া কেটে ফেলো, যেটা আমরা বাচ্চাদের খতনা করি, সুন্নাত দেই। তিনি বৃদ্ধ বয়সে নিজের শরীর থেকে ওই চামড়াটুকু কেটে ফেললেন, নিজেকে সুন্নাত দিয়ে দিলেন। নিজের যৌন অঙ্গটা পাথরের উপরে রেখে কুড়াল মেরে কেটে ফেললেন। এটা 4টিখানি কথা আমরা পারবো? তো তিনি আল্লাহর আদেশ, প্রত্যেকটা আদেশ পালন করেছেন, অথচ আমরা সেই আল্লাহর আদেশগুলো পালন করছি না।